আমরা হচ্ছি বাঙালি, আমাদের একটু মাঝে মধ্যে চিকেন কষা না হলে দুপুরের লাঞ্চটা কি জমে বলো বন্ধুরা। তো আজকে রান্না হলো একদম টেস্টি টেস্টি চিকেন কষা, তার সঙ্গে আছে এখানে স্টিম রাইস। তো এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনুটা তো ব্যাস একদম জমজমাট হয়ে গেল। তো চলো দেরি না করে শুরু করা যাক রান্নাটা। এখানে দেখো পেঁয়াজ টমেটো আছে, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর আমি চিকেনটা আলুটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তার মধ্যে দেখো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আরও কিছু আছে সেগুলোও অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার একটু সুন্দর করে আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, মানে অল্প একটু ফ্রাই করে নেব। তো বাইরেটা দেখো, বাইরেটা এখনও রোদ্দুর এখনও ওঠেনি। এখন বাজে সকাল 10:30। আমি একদম ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি টমেটো কুচি আর সমস্ত মশলা দেবো। এখানে দিয়েছি আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি মিট মশলা। দেওয়ার পর দেখো টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন মশলাটা কষানো চলছে, একদম লাল লাল একটা কালার হয়েছে আর তেলটা ছেড়েছে, তো দেখে বোঝাই যাচ্ছে যে মশলাটা বেশ ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি একটু চেক করে দেখছি, হ্যাঁ একদম টমেটো সফট হয়ে গেছে। তার মধ্যে এখানে হচ্ছে বেশ সুন্দর করে তেল ছেড়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর চিকেনটা আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। তো দেখো এখানে ভালো রকম করে আমি একটু চিকেনটা এখানে কষানো চলছে। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিকেনটা বেশ ভালো একটু কালারটা চেঞ্জ হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আমরা বাঙালি বলে কথা, আমাদের চিকেন বলো মাটন বলো একটু আলু তো দিতেই হবে, আলু ছাড়া সব কিছু অন্ধকার লাগে। তো দেখো এইখানে দিয়ে দিলাম আমি আলু, আর আমার তো আলুটা অনেক বেশি প্রিয়। আমার মাংস বলো, বিরিয়ানি বলো, যে কোনো কিছু বলো, একটু আলু খেতে বেশিই ভালোবাসিস, এই কারণে দিন দিন মনে হয় একটু আলুই হয়ে যাচ্ছি আমি। তো ভালো করে আলুটা দিয়ে এখানে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় অল্প সামান্য একটু পানি অ্যাড করেছিলাম। পানিটা অ্যাড করার পর আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। তো গরম পানিটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো একদম যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী একটা পানি অ্যাড করে দেবো। দেখো এখানে পানিটা আমি অ্যাড করে দিয়েছি। তো এতটুকু পরিমাণ আমার প্রয়োজন ছিল, সো সেই কারণে আমি দিয়ে দিলাম। এইদিকে দেখো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার পর ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি, তার আগেই সোনা পাখির প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সোনার জন্য এখানে ভাতটা রেডি করে নিচ্ছি। তো সোনা পাখি তো ঘরে বসে আছে, আমাকে বলছে মাম্মাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে আজকে ফাইনাল লুক শেয়ার করতে পারলাম না। আর এইখানে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা। তো দেখো এখানে ভাতটা রেডি করে নিয়েছি। আর তারপর চলে এলাম একদম খেতে। সোনা পাখি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখানে বসে। আর কাঁচা লঙ্কা তো আমার অনেক বেশি প্রিয়, কাঁচা লঙ্কা ছাড়া যেন চলেই না, মানে খেতে বসলে 3টে 4টে 5টা কাঁচা লঙ্কা চলেই যায়। তো হঠাৎ করে ইদানিং খুবই ঝাল টক বেশ ভালো লাগছে খেতে, সেই কারণে খাচ্ছি। হয়তো প্রচণ্ড গরম পড়েছে সে কারণেও হতে পারে। তো দেখো ঝাল খেতে ভালো লাগছে তো খেয়েই চলেছি। তো দেখো এখানে এবার একটু চিকেনটা নিয়ে আমি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খাবার দাবারটা। তোমাদেরকে একটু রিভিউ দিতে হবে তো তাই না, তোমাদের সামনে যেহেতু রান্নাটা করলাম তো কেমন হয়েছে তো জানাতে হবে। আর এই যে দেখছো আমার চিকেনের পাশে একটা ছোট ছোট হাত এলো এক্ষুনি। তো আমি বলছি মাম্মাম তুমি কি আমারটা নেবে, বলছে হ্যাঁ আমি তোমারটা নেব। তো রান্নাটা বেশ টেস্টি হয়েছিল বন্ধুরা, খুবই মজা হয়েছিল। আর এইখানে দেখো সুন্দর করে ভাতটা মেখে এবার আমি সোনার মুখে দিয়ে দেবো। সোনা পাখিটা বসে এখানে ভাত খাচ্ছে। বাবা মায়ের হাতে একগাল ভাত না খেলে তো হয় বলো। তো প্রথমে একগাল ভাতটা খেয়ে সোনা পাখি বলছে তুমি আমার সঙ্গে চিকেনটা পাল্টাপাল্টি করে নাও মাম্মাম। তাই বলছি ঠিক আছে মা, দাঁড়াও আমি এক্ষুনি তোমার সঙ্গে চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি আর সোনা পাখি এখানে পাল্টাপাল্টিটা করে নিলাম। তারপর সোনা পাখিটা এখন যাচ্ছে পড়তে। সোনা পাখিটা একদম গুটগাল হয়ে গেছে, আমার সোনা বাচ্চাটা এখন পড়তে যাচ্ছে। আর সোনা পাখিটা আজকে পড়তে যাওয়ার আগে কি করেছে জানো, আমাকে আজকে সোনা পাখি ভূতের ভয় দেখাচ্ছে। আমাকে বলছে মাম্মা আজকে আমি তোমাকে একটু ভয় দেখাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে ভয় দেখাও। তারপরে সোনা পাখিটা ভূত সেজে আমাকে অনেক ভয় দেখাচ্ছিল। তো দেখো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি সোনা পাখি কেমন অ্যাক্টিং করে করে আসছে। আর এইখানে যে কি একটা শুরু করেছে, হাতে চুমো দেওয়া, হাতে জিভ দেওয়া, এইসবগুলো শুরু করেছে। এবার দেখো সোনা পাখিটা আমাকে এসে এসে ভয় দেখাবে খালি খালি। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা যাও ঝটপট করে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো
ফেসবুকে আমার অনেক বন্ধুরা ফলো করেছে, সেই সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো করোনি তারা যাও ঝটপট করে, তোমাদের ফলো করার অপেক্ষা কিন্তু আমি এখনও বসে আছি। তো তোমরা গিয়ে ঝটপট করে ফলো করে দাও। আর এই যে সোনা পাখিটা এখনও পড়তে যায়নি, সোনা পাখিটা এখন এখানে আমাকে ভয় দেখাচ্ছে অনেক রকম। বাবা আমি তো ভয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি। তো সোনা পাখিটা এখন চলে যাবে পড়তে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, তার কারণ হচ্ছে সন্ধ্যের পরে আমাদের অনেকটা সময় কারেন্ট অফ ছিল, সেই কারণে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নেক্সট একটা মজাদার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।